আচ্ছা, আজকে আমরা একটা মিশো থেকে একটা হ্যান্ড গ্রিপার অর্ডার দিয়েছিলাম। সেটা আজকে ওপেন করে দেখবো ওই জিনিসটা কি ঠিক আছে না ভুল আছে, আর জিনিসটা কি। ঠিক আছে, এটা যদি তার প্যাকেটটা এখনও সিল খুলিনি, যেহেতু সবারই সামনে খুলবো বলে। তো চলো খুলি। প্যাকেটটা তো ড্যামেজ তো হয়নি কোথাও দিকেও, তবে আমি ভাবছিলাম যে কাঁচি লাগবে না, কাঁচি লাগবে না। এটা কাগজটা হ্যান্ড গ্রিপার, ওরা আবার লিখেছে পেন দিয়ে, সেখানে ব্যাপার না। আমরা বার করি জিনিসটাকে, আর কিছু আছে ভেতরে দেখি। না, প্যাকেট পুরো আর ফাঁকা, আর কিছু দেয়নি, একটা বিলি ওপরে শুধু দেওয়া আছে। এইটা হচ্ছে মেন হ্যান্ড গ্রিপার। কীভাবে কি ইউজ করব সেটা আমি বলে দেবো, এখানে লেখাও আছে, আমরা দেখতে পারি। ঠিক আছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। অ্যাডজাস্টেবল হ্যান্ড গ্রিপ নামই আছে, অ্যাডজাস্টেবল হ্যান্ড গ্রিপ। দেখতে এরকম। তো চলো খুলে আমরা দেখি কেমন জিনিসটা। আমি অনেকদিন থেকেই অর্ডার করবো ভাবছিলাম, কিন্তু হচ্ছিল না। এই যে এইটা হচ্ছে অ্যাডজাস্টেবল হ্যান্ড গ্রিপার। এটা থেকে একটু দামি আছে, যেখানে এখানে একটা পয়েন্টার আছে, যেটা দ্বারা দেখা যাবে যে আমি কতবার এটাকে প্রেস করছি। 99 পর্যন্ত হায়েস্ট আছে, তারপর থেকে আবার পুনরায় ফার্স্ট কাউন্ট হতে শুরু করবে। আর এটা হচ্ছে ডায়লার, যেটা দিয়ে আমি এখানে পয়েন্টিং করা আছে, এই পয়েন্টিং অনুসারে টাইট করতে পারবো এটা, যে কতটা প্রেসার আমি হাতে দেব। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় বলে দিচ্ছি যে এখানে কি কি দেওয়া আছে। হ্যান্ড গ্রিপারটা 1 মিনিট সাইডে রাখলাম আমি। এই যে অ্যাডজাস্টেবল হ্যান্ড গ্রিপার, ঠিক আছে, এটাকে বলা হয় সলিড স্টিল হিঞ্জ। এই যে এইটাকে বলা হচ্ছে হিঞ্জ, এইটাকে। ঠিক আছে, স্টিলের হিঞ্জ দেওয়া। ঠিক আছে, স্প্রিংটাও অত্যন্ত স্ট্রংগেস্ট এটা বলছে। ঠিক আছে, ইজি টার্ন ডায়লার। ডায়লারটা কী কাজ করে? এই যে ডায়লার, এটা হচ্ছে ডায়লারটা, এইভাবে ঘোরাতে হয়, ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে টাইট করা হয়। এখান থেকে একদম পুরো 10 কেজি থেকে 40 কেজি পর্যন্ত প্রেসার আমি এখানে দিতে পারবো। এই ডায়লারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে টাইট করতে হয়, আলগা করতে হয়। এই ডায়লারটা দিয়ে দিয়ে সেটা করা হয়। আমি দেখবো কীরকম কী হচ্ছে তাও। ঠিক আছে, ইজি টার্ন ডায়লার। এবার এখানে লেখা আছে 10 কেজি থেকে 40 কেজি পর্যন্ত এটা ভার সহন করতে পারে। ঠিক আছে, নন স্টিপ মেটেরিয়াল। যদিও এখানে ছবিটা দেওয়া আছে যেটা, এটা তার থেকে পুরোপুরি উল্টো এসছে। এই কালারটা বডি দেওয়া হচ্ছিলো, আর এই যে হ্যান্ড গ্রিপারটা কালো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হ্যান্ড গ্রিপারটা হয়ে গেছে এই কালারের, বডির কালারের, আর বডিটা হয়ে গেছে ব্ল্যাক। ঠিক আছে, এটা হচ্ছে এই হ্যান্ড গ্রিপার। এটা দিয়ে আমরা হাতের এই মাসেলগুলো সব ঠিক রাখতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। আমরা এখানে পেছন দিকে একবার দেখিয়ে নিচ্ছি কোথায় কী কাজ আছে। দেখো, প্রথমেই হচ্ছে ক্রাশ গ্রিপ, মানে নর্মাল এইভাবে ধরে যেটাকে আমরা বলি ফোর আর্মসের জন্য এগুলো, এটা কাজ করা হয়। এই যে এটা, যেটা আমরা এইভাবে ধরে কাজ করি। ঠিক আছে, ফোর আর্মসের জন্য এটা ইউজ করা হয়, এটাকে বলা হয় ক্র্যাশ গ্রিপ। এটা মেনলি করা উচিত 99 পর্যন্ত করা উচিত, পরে আবার সেকেন্ড কাউন্ট শুরু হয়। ঠিক আছে, থাম অ্যান্ড ফিঙ্গারের জন্য এটা এইভাবে কাজ করে। তখন আমাকে এইভাবে এটা ঘুরিয়ে নেবো, এইভাবে থাম ফিঙ্গার। এটাকে বাড়িয়ে কমিয়ে করা যায়, এখান থেকে অনেকগুলো আছে। ঠিক আছে, আমরা ক্যামেরাতে কি কাজ করতে পারি, এরকম করা যায়। তারপরে এটাকে উল্টো করে ধরে এইভাবে কাজ করতে পারি আমরা। এগুলো সব হাতের এই যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো এমনকি আমাদের এই কবজির মাসেলগুলো পর্যন্তও এরা হেল্প করে। ঠিক আছে, এই যে এই মাসেলগুলো সব এরা ঠিক করতে সহায়তা করে এই হ্যান্ড গ্রিপার। তো দেখি আমরা এটাকে চেঞ্জ করে ডায়লারটাকে কাজ করে নাকি। স্মুথ, দেখি এটা টাইট করা যায় নাকি। সেটা টাইট করলে একটু স্পেসার দিতে হচ্ছে, যেহেতু একটু আমাদের কাছ থেকে একটুই মনে হচ্ছে, কিন্তু যারা প্রথম প্রথম করবে তাদের কাছ থেকে একটু টাইট মনে হতে পারে। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। পারলে আর একটু টাকা দিয়ে এর থেকে একটু দামিটা নেওয়াটাও বেটার। আর একটা আছে কাঠের দুদি গলা, সেটাও ভালো, সেটা ছবি আমি দিয়ে দেবো যে সেটা আবার কেমন হয়। আর এটার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যেখান থেকে এটাকে কিনে নিতে পারো বা বাই করে নিতে পারো।
তো এটা আমি ইউজ করে দেখবো যে এটা কেমন, তারপরে আমি পারলে একটা রিভিউ এটা দিয়ে দেবো। মোটামুটি 7 থেকে 10 দিন ইউজ করার পর যখন এটা রিটার্নেবল টাইম পার হয়ে যাবে তারপরে সে রিভিউটা দেবো, যে রিভিউটা ইউজটা কেমন হয়েছে। কিন্তু বর্তমানে আমি এটাকে চুটিয়ে ইউজ করব, 7 দিন যেহেতু রিটার্নেবল আছে। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বড় করে আমার ভিডিও লাভ নেই। আমি জাস্ট শুধু দেখালাম যে জিনিসটা কেমন আর জিনিসটা কেমন এসেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।